লামা উপজেলা পরিষদ নির্বাচন ২৪-এর দ্বিতীয় ধাপে ২১ মে মঙ্গলবার অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের সকল আয়োজন সম্পন্ন করেছে নির্বাচন কমিশন প্রশাসন। এই উপজেলায় মোট ৪১টি কেন্দ্র, ভোটার সংখ্যা ৮২,০০৩, এক পৌরসভা, ৭ ইউনিয়ন। নির্বাচন কমিশনের সময়সূচি অনুযায়ী মঙ্গলবার সকাল ৮টা থেকে টানা বিকেল ৪টা পর্যন্ত ভোট চলবে। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের তত্ত্বাবধানে ভোটার ও ভোট কেন্দ্রের নিরাপত্তায় কয়েক স্তরে ব্যবস্থা নিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশ, আনসার, ভিডিপির সদস্যরা সকল কেন্দ্রে পৌঁছে গিয়েছে। সোমবার রাত থেকে সেনা বিজিবি টহল দিচ্ছে। সম্ভাব্য সংঘাত নাশকতা রোধে সাদা পোশাকে এলাকায় চষে বেড়াচ্ছে সরকারের গোয়েন্দা সংস্থার সদস্যরা। বিগত যে কোনো সময়ের চেয়ে এবার নির্বাচন মাঠ নজরদারিতে যথেষ্ট সজাগ রয়েছে প্রশাসন। দলীয় প্রতীকবিহীন নির্বাচন হওয়ায় প্রার্থীর সংখ্যাও অনেক বেশি। চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে লড়ছেন বর্তমান চেয়ারম্যান মোস্তফা জামাল। তিনি বিগত ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় নৌকা প্রতীকে একজন রিকশা ভ্যান চালককে হারিয়ে নির্বাচিত হয়েছিলেন। মূলত ২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত পার্বত্য এই উপজেলায় পালা বদলে আওয়ামী লীগ নেতা মরহুম মোহাম্মদ ইসমাইল সাহেবের রাজত্ব ছিল। ২০১৯ সালে ১৫ই ফেব্রুয়ারি ঠিক নির্বাচনের আগেই তিনি হঠাৎ মৃত্যুবরণ করায় প্রার্থীর পরিবর্তন হয়। কিন্তু এই উপজেলায় মরহুম মোহাম্মদ ইসমাইলের মতন মোস্তফা জামাল ব্যক্তি ইমেজ এবং জনপ্রিয়তা অর্জন করতে না পারায় এখানে তার বিপরীতে হানা দেয় জাকির হোসেন মজুমদার। বিএনপি সমর্থিত হোন্ডা মার্কায় প্রতীক নিয়ে ভোট মাঠে রীতিমতো তুফান তুলেছেন এই প্রার্থী। একেবারে অল্প বয়সে পরপর দুবার উপজেলায় ৩ নং ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। কথিত আছে সর্বশেষ ২০২১ সালে ইউপি নির্বাচনে ভোট গণনায় তাকে হারিয়ে নৌকা প্রতীকের প্রার্থীকে চেয়ারম্যান ঘোষণা করায়। এছাড়া তার পিতা মরহুম আমির হোসেন মজুমদার ১৯৮৯ সালে স্থানীয় সরকার পরিষদে বিপুল ভোটে নির্বাচিত হয়ে পরিষদ বলিষ্ঠ ভূমিকা রেখে নেতৃত্ব দেন। এরপর ফাঁসিয়াখালী ইউনিয়নে কয়েকবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। পৈতৃকভাবে ও ব্যক্তি ইমেজে বিশাল জনপ্রিয়তা নিয়ে ভোট মাঠে নেমেছেন জাকির হোসেন মজুমদার। এই উপজেলাটি বিএনপির একটি শক্ত ঘাঁটি হিসেবে জনশ্রুতি আছে। তীব্র দাবদাহে জাকির হোসেন মজুমদারের সাথে মাঠের শরীরে প্রচুর ঘাম ঝরিয়েছেন অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা মোস্তফা জামাল।